নমস্কার বন্ধুরা, পাখি রান্নাঘরে স্বাগত। তো আজকে আমি রান্না করছি নিরামিষ পটলের তরকারি। তার জন্য আমি কড়াটা গরম করে নেব, এরপর কড়াতে তেল দিয়ে দেবো। আমি এদিকে কেটে রেখেছি পটল এবং আলু। পটলগুলো আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপর দেওয়ার পর আমি এখানে পটল নিয়েছি 250 গ্রাম। তো আমি এগুলি 5 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নেব। পটলগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, না হলে একটু জলসা জলসা থেকে যায় পটলগুলো। এরপর আমি 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকা খুলে আবার পটলগুলিকে আরেকটু ভালো করে ভেজে নেব। পটলগুলি ভাজা হচ্ছে, এদিকে আমি পটলের জন্য মশলা রেডি করে নেব। আমি এখানে নিয়েছি আদা এবং টমেটো। আমি এখানে একটা টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো এবং সামান্য আমি লঙ্কা গুঁড়ো নিচ্ছি। এরপর পটলগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেই আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে আলুগুলোকে 5 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিচ্ছি এবং নাড়াচাড়া করে আমি এর মধ্যে আমার তৈরি করে রাখা ওই মশলাটি আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে, আমি এখানে মশলাটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সামান্য ওই মশলার মধ্যে একটু জল দিয়ে এরপর একটু 1 চামচ নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর ভালো করে ভালো করে আলুটাকে আমাদেরকে কষতে হবে। 5 মিনিট কষার পর আমি তুলে রাখা পটলগুলোকেও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একসাথে খুব ভালো করে 5 মিনিট ধরে আমাদেরকে জল দিয়ে কষতে হবে। এরপর জল দিয়ে কষার পর আমি এখানে সামান্য পরিমাণে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। এরপর আমি 10 মিনিট ধরে ওকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব এবং 10 মিনিট পর ঢাকা খুলে দেখবো আমার পটলের তরকারি একদম রেডি।